এক রাজ্যের এক ছোট্ট বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল তারা। তারা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে, যার মনটা সরল এবং অনেক দয়ালু। তারার বাবা শহরে বাণিজ্যের কাজে যান। তিনি চলে যায় 5 বছর পর আবার ফিরে আসে। দেখে তারা অনেক বড় হয়ে যায়। বাবা বাবা, তুমি আবার এসেছো? তুমি কতদিন পর এলে? তুমি আমাকে ফেলে কেন যাও বাবা? এই তো সোনা, আমি চলে এসেছি, আর তোমাকে ছেড়ে কখনো যাব না। কিছু দিন যেতেই এক ভয়ানক ঘটনা ঘটে। তারার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারে বলেন সে নাকি আর বাঁচবে না। এটা তারা শুনে অনেক কষ্ট পায়। একদিন তারার মা তারাকে ডেকে বলে, তারা মা আমার, তুমি আমার সব কথা শুনবে তাই না মা? হ্যাঁ মা, আমি তো শুনবো। বলো, আমাকে কি বলবে বলো। কখনো কোনো মানুষের ক্ষতি করবে না, পারলে তার অনেক উপকার করবে, কিন্তু কখনো তার ক্ষতি চাইবে না। আমায় কথা দাও, সবারই সাহায্য করবে। হ্যাঁ মা, আমি তোমায় কথা দিলাম, আমি কারও ক্ষতি করব না, সবারই সাহায্য করব। এটা বলে তারার মা সেখানেই মারা যায়। তারা অনেক কান্নাকাটি করে, সে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা তার কষ্ট সহ্য করতে পারে। তারাদের বাড়িতে ছিল একটা বুড়ো চাকর, যে তারার খুব ভালো দেখাশোনা করে। তারার বাবা বাণিজ্যের কাজে শহরে চলে যায়। তারাকে সেই বুড়োর কাছে রেখে দিয়ে যায়। সেখান থেকে তারার বাবা তারার কথা ভেবে একটা মেয়েকে বিয়ে করে আনে। সেই মেয়েটার আবার 2টো মেয়েও ছিল। এটা ভেবেছিল যে 2 বোনের সাথে তারা অনেক ভালো বেশে খেলা করবে, কিন্তু এটা ছিল তারার বাবার দুঃস্বপ্ন। হঠাৎ তারার বাবা মারা যান, আর এটা শুনে তারা অনেক ভেঙে পড়ে, কারণ এই দুনিয়াতে তারার বাবা ছাড়া তারার কেউ ছিল না। তারা সৎমা শ্যামা সব চাকরদেরকে তাড়িয়ে দেয়, সে বুড়োটাকেও তাড়িয়ে দেয় এবং বাড়ির সমস্ত কাজ তারাকে করতে দেয়। এখানে বসে বসে কোনো খাবার নেই, ঠিক আছে? সব তোকেই করতে হবে। তারা সৎ বোন টিয়া ও মিয়া, তারা দুজনে তারাকে অনেক বিরক্ত করত। এই, তুই কি আমার কাপড়গুলো কাচবি না? না, ও আগে আমার ঘরটা মুছে দেবে, ঠিক আছে? আগে আমার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে আয়, তারপর তুই আর কাপড় কাচবি, ঠিক আছে? এইভাবে কয়েক বছর কেটে গেল। তারা বড় হয়ে রূপে গুণে খুব সুন্দর হয়ে যায়, কিন্তু তারা সৎ বোনেরা একদম কুৎসিত, তাদের দেখতে মোটেও ভালো না। তারা তারা আমার সকালে চা কে দিয়ে যাবে? তাড়াতাড়ি দিয়ে যা। তোকে কি দৌড়ে নিমন্ত্রণ করে আসতে হবে নাকি? আসছি মা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চা আনছি। হঠাৎ কারা যেন চিৎকার করছে। তাদের চিৎকারে যেন সবাই উঠে পড়ে যায় এবং দৌড়ে দেখতে যায় যে কারা চিৎকার করছে। দেখা যায় রাজার বাড়ি থেকে কিছু লোক এসে চিৎকার করে করে বলছে, শোনো 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 সবাই, গ্রামবাসীরা, রাজার ছেলে এসেছে, মহারাজ। তার বিয়ের জন্য সুন্দরী মেয়ে দরকার, তাই গ্রামের সমস্ত সুন্দরী মেয়েরা রাজার বাড়িতে যাবে। রাজার যাকে পছন্দ হবে তাকেই রাজা বিয়ে করবে। এটা শুনে তো সমস্ত গ্রামের মেয়েরা অনেক খুশি হয়, আর তারা দৌড়ে চলে যায় নিজের রূপচর্চা করার জন্য। কিন্তু গ্রামের সমস্ত মেয়েদের থেকে তারা অনেক সুন্দরী ছিল, তাই তারা সৎমা অনেক হিংসে করে। তারা অনেক খুশি হয় এটা ভেবে। সে ভাবে সে হয়তো এই বাড়ি থেকে মুক্তি পাবে যদি তাকে রাজা বিয়ে করে। আজ আমি অনেক খুশি, আজ আমায় কি যে আনন্দ হচ্ছে। জানি না রাজা কি আমায় পছন্দ করবে। অত উছলিও না, ঠিক আছে? তোমার রাজার বাড়ি যাওয়া হবে না, আমি বলে দিয়েছি, ঠিক আছে?
কিন্তু কেন মা? আমি কেন যাব না? আমাকে যেতে দাও না মা। খবরদার, তুমি একবার ওই কথা মুখে আনবে না, ঠিক আছে? আমি বলে দিয়েছি তুমি যাবে না তো যাবে না। রাজা তো আমার মেয়ে টিয়া ও মিয়াকে পছন্দ করবে। তাদের দুজনের মধ্যে যদি একজনও বিয়ে হয়ে যায় তাহলে আমার কপাল তো, এই ভাঙা বাড়ির থেকে তো রেহাই পাবো। এই ভাঙা বাড়িটা ভাবছি বিক্রি করে দেব। বেশ টাকা হলে আমার সোনাদের জন্য কিছু কাপড় গয়না হবে। না না মা, এ কি বলছো? এটা আমার বাবার তৈরি বাড়ি মা, তুমি এটা বিক্রি করো না। তুমি যা বলবে তাই করব, তুমি বিক্রি করো না মা। এবার এসো বন্ধু, মাঠে এসো। তুই যদি রাজার বাড়ি যাস তাহলে আমি এই বাড়িটা বিক্রি করে ফেলবো। এটা বলে সে চলে যায়। তারা কান্নায় ভেঙে পড়ে। আমি আমি কি দোষ করেছি বাবা? তুমি আমায় ছেড়ে চলে গেলে, মাও আমাকে ছেড়ে চলে গেল। আমি এই কষ্টের মধ্যে আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। অনেক অপেক্ষা করার পর সেই রাত চলে এলো। গ্রামের সমস্ত মেয়ে সেজে গুজে রাজার বাড়ি যায়। এখানে টিয়া ও মিয়াও যায়। তারা খুব সুন্দরভাবে সেজেছিল, কিন্তু দেখতে তাদেরকে অনেক বিশ্রী লাগছিল। টিয়া ভেবেছিল সবাই চলে গেলে টিয়া লুকিয়ে যাবে, কিন্তু টিয়ার সৎ মা ঘরের তালা মেরে চলে যায়। তারা কাঁদতে কাঁদতে একটা হ্যারিকেল হাতে নিয়ে এসে বাইরের বাগানে দৌড়ে যায় এবং গুনগুন করে গান করে আর কান্না করে। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। তার গান শুনে যেন গাছের আশেপাশে সব চিকচিক করে আলো জ্বলে। তারা কিছুই বুঝতে পারে না। সে নিজের মনে গান গাইতে থাকে আর আলোগুলো তার আশেপাশে ঘুরে বেড়ায়। হঠাৎ একটা আলো দেখে সে চমকে ওঠে। এটা কি? এগুলো কি হচ্ছে? এগুলো কি কি এগুলো? সেই আলোটা নিভিয়ে এক সুন্দর পরী হয়ে যায়। তোমার গলার এত সুন্দর মধুর গান আমায় যে কাঁদিয়ে ফেললো গো। গাও না গানটা। কে তুমি? তোমাকে চিনি না, জানি না, আমি তোমায় গান শোনাবো কেন? তুমি নিশ্চয়ই আমাকে মারতে এসেছো, তাই না? আরে দূর পাগলি, আমি তোমায় মারবো কেন গো? আমি যে সেই পরী যে তোমার কল্পনায় ভাসে। তোমার মনে নেই? তোমার মা তোমায় গল্প শোনাতো, পরী, মায়াপরী। আমি সেই মায়াপরী। মায়াপরী? তুমি মায়াপরী? তুমি সত্যি? হ্যাঁ গো সোনা মা আমার, আমি যে তোমার সেই মায়াপরী। কিন্তু তোমার এই গানের সঙ্গে কান্না কেন ভেসে আসছে? তুমি কাঁদছো কেন? তারা তাকে সমস্ত ঘটনা বলে ফেলে। ও, এই ব্যাপার। আচ্ছা, এক্ষুনি দেখো, আমার জাদুতে তোমায় আমি সেই রাজার বাড়ি পাঠিয়েই ছাড়বো। কিন্তু ওখানে তো আমার সৎ মা ও 2 সৎ বোন আছে, আমাকে তো ওরা চিনে ফেলবে, তাহলে তো আমার আর রেহাই নেই। আচ্ছা ঠিক আছে, আমি জাদু দিয়ে তোমার মুখটা তোমার বোন ও মায়ের সামনে আলাদা করে দেব, যাতে ওরা চিনতে না পারে। ঠিক আছে? সবাই চিনতে পারবে কিন্তু ওরা চিনতে পারবে না। কিন্তু হ্যাঁ, এটা মাত্র রাত 12টা অবধি থাকবে, তার আগেই তোমাকে চলে আসতে হবে। তুমি কি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ মায়াপরী, আমার কোনো অসুবিধা হবে না, আমি 12টার দিকেই ফিরে চলে আসব। তারপর সেই মায়াপরী তারাকে জাদু করে সেই রাজার বাড়ি পাঠিয়ে দেয়। রাজা কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু হঠাৎ তারাকে দেখে তার রূপে যেন রাজা হারিয়ে যায়। কে তুমি সুন্দরী? তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তারা। তারা দুজন অনেক ঘুরতে থাকে ও গল্প করতে থাকে। তাদের গল্পের মাঝে কখন যে 12টা বেজে যায় তারা টেরই পায় না। হঠাৎ 12টার ঘন্টা বাজতে থাকে। তারা ভয় পেয়ে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে 12টা বেজে যায় আর তার বোনরা তাকে চিনে ফেলে।
তারার সৎ বোন ও তার মা তারাও বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে তারা ঘুমোচ্ছে। তারা বিশ্বাস করে ফেলে হয়তো তারার মতো কেউ দেখতে। এদিকে তারাকে খোঁজার জন্য রাজা অনেক লোক পাঠিয়ে দেয়। সবাই তারাকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখা যায় তারা সেই ছাদের উপর চুল শুকোচ্ছে। রাজা তারাকে দেখে ফেলে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর দুজনের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে সেই রাজ্যে বাস করে এবং তারার সৎ বোন ও সৎ মা সেই বাড়িতেই পড়ে থাকে, আর সমস্ত কাজ তাদেরকেই করতে হয়। হ্যালো বন্ধুরা, তোমরা কি কার্টুন দেখতে ভালোবাসো? আর এই কার্টুনে তোমাদের নাম থাকুক, তাহলে এক্ষুনি আমাদের কমেন্টে তোমার নাম ও বয়স লিখে যাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করো। তাড়াতাড়ি যাও আর দেখে নাও আজকে কার নাম আছে।